উঠেছেন ভাই? হেয়ার গুলো উঠেছেন? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, এই ক্যালকুলেটর তাসমিয়া করবে না? ওকে স্যার। আমার এখানে বাইরে হলো 25 মাইনাস কে দেওয়া আছে 24, ই মাইনাস আর দেওয়া আছে হলে গিয়া 0.10 গুণ 0.5। সবাই একটু মিলেন। উপরে কত হয়েছে? উপরে কি আপনার এটা হয়েছে? স্যার স্যার 0.95122 ইয়ার মানটা 0.95122 ডাইরেক্ট করে লাইছে। না 0.9512 স্যার ডাইরেক্ট করে নেই। ডাইরেক্ট কিন্তু করছে। এটা এই যে বিয়োগ কইরা গুণ কইরা এটা একবার মান একবারে বহাইয়া তারপর সে এটা হয়। স্যার এইভাবে করছি তো 0.05 এটা করছি। ও না, এটা বলেন নাকি আমাকে? ঠিক আছে, জান গুণ করলে হবে আমার হয় 22.83। জি স্যার। 2.17 দেন। কোশ্চেন আছে কিনা? কারো যদি বইয়ের মতো করতে ইচ্ছা করে তো করবেন, সমস্যা নাই, ঠিক আছে? স্যার এই যে ভ্যালু অফ দা ফরওয়ার্ড কন্ট্রাক্টকে 6 মাস কেন ধরলাম? এখানে 6 মাস দেওয়া আছে ভাই কোশ্চেনে। এই যে হোয়াট ইজ দ্য 6 মান্থ ফরওয়ার্ড প্রাইস এন্ড দ্য ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট প্রাইস। 6 মাস কোশ্চেনে বলা আছে, দেখেন লাস্টের লাইনটা 127 নম্বর পৃষ্ঠা। জি স্যার। ওকে, তো কোন কোশ্চেন আছে আটে? জি না স্যার। আচ্ছা, তো আপনারা কালকে হতাশ হয়ে গেছিলেন, ঠিক আছে? এই জন্য কইছি আলোচনা পরে করুন, ঠিক আছে? আলোচনা দরকার লাগলে আমি চ্যাপ্টারের শেষে করুন। আচ্ছা আচ্ছা দেন, আমরা এখন চলে যাবো। কালকে আপনার মধ্যে হতাশা দেখে আমার খারাপ লাগছে। আমাকে কি লাগো, এরা তো হতাশ কেন? স্যার ঠিক এই আছে, সাবজেক্টটা নিয়ে সবাই খুব হতাশ। কে কে কয় হতাশ আমার কাছে নিয়ে আইয়েন, ঠিক আছে? স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এখন যে অঙ্কটা আছে 10 নম্বরে চলে যান, দেখছেন? দেখেন, এখন আমি একটা অঙ্ক সাজামু, ক্যালকুলেশন করবেন। 10 নম্বরটা আমরা এই ফর্মুলায় সলভ করবো। হ্যাঁ, কারণ ওই গেল আমার। আচ্ছা আচ্ছা দেখেন, একটা এক্সাম্পল দিতেছে। হ্যাঁ, এক্সাম্পল 10 month ফরওয়ার্ড। স্যার এটা কি লিখতে হবে? হ্যাঁ লিখবেন, অ্যাসো অথবা স্পট প্রাইস 60 টাকা, আর এফ অথবা আর দেওয়া আছে আপনার 7%, ডিভিডেন্ড শিডিউল দেওয়া আছে 3 month, 6 month, 6 month, 9th month। দেওয়া আছে প্রথম 0.65, 0.65,
0.65 ইনফরমেশন গুলো বুঝছেন? স্যার পয়েন্টের মান কোনটা? পয়েন্টের মান বুঝলাম না। স্যার 0.65, 0.63, 0.65 হ্যাঁ, প্রত্যেকটা সেম। মাসের সাথে এগুলা হ্যাঁ। কিসের মানটা দাও? এগুলো দেওয়া আছে ডিভিডেন্ড শিডিউল। ডেলিভারি 3 মাস পরে ডিভিডেন্ড 6.5, 6 মাস পরে 6.5, 9 মাস পরে 6.5। ঠিক আছে? জি স্যার। তো এই ক্ষেত্রে আমরা দেখেন আমরা ফরওয়ার্ড প্রাইস, আমি কিছু লিখতেছি না, যখন নাকি আমি 10 নম্বরটা করবো তখন আমি সবগুলো ডিটেলস লিখুম। ঠিক আছে? ফরওয়ার্ড প্রাইসটা করুম, বাইর করুম আমরা এসও মাইনাস আই, এসও মাইনাস আই ই আর টি, ই আর টি। দেখেন এসও হলো 50 মাইনাস আই, এখানে স্যার এসোর মান 60 এত টাকা না? 60 হবে না? ও ষাট মাইনাস, এখানে একটু বুঝছেন, আই সমান সমান need present value of income, of income অথবা ডিভিডেন্ড, ডিভিডেন্ড। তো দেখেন আমার এখানে ইনকাম প্রথম 3 মাসে কত? 0.65, ইয়েস অথবা নো? জি স্যার। ওকে, জি স্যার। 0.65। ঠিক আছে? এটা সূত্র হলো, এটা যে ডিসকাউন্টেড করতে চান তো ই হইব, ই হইব। এবং দেখেন আমার আর কত দেওয়া আছে? 0.07। 07 কোনো কোশ্চেন আছে? জি না। গুণ প্রথমটার মাস কত? 3 মাস, ভাগ 12 গুণ 3 গেল। এখানে একটা ব্র্যাকেট দিই, যোগ। এরপরে দেখেন 6 মাসে কত? 0.65 ই 0.07 গুণ ভাগ 12 ভাগ 6 গুণ 6 ভাগের 12 যোগ 0.65 ই 0.07 গুণ ভাগ 12 9 দিয়ে গুণ। এটা হলো পুরোটা ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন, বেটার হয়। সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, তারপরে দেখেন ই আর টি। ঠিক আছে? তো এখানে আমরা লিখতেছি ই, এই অঙ্কটাতে আর কত দেওয়া আছে? 0.7, 0.07। ঠিক আছে?
ইয়াটা কয় মাসের, ফরওয়ার্ড কন্ট্রাক্টটা কয় মাসের? 10 মাসের। গুণ ভাগ 12 গুণ 10। এই মানটা যে বসাইছে বুঝছেন? রেসপন্স করেন। জি স্যার। ওই যে সঞ্জিতা বুঝছেন? জি স্যার। কারণ এটার মতো করে আমরা 10 নম্বরটা সলিউশন করব, ঠিক আছে? এটা না বুঝলে আপনি 10 নম্বর বুঝবেন না। ঠিক আছে, আমি জাস্ট অ্যামাউন্ট গুলো চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ দেন 60। স্যার এখানে 10 মাস হলো কিভাবে? এই যেটা লাস্টেরটা 10 মাস এখান থেকে ফরওয়ার্ড আচ্ছা। কন্ট্রাক্ট মান 10 মাস, ঠিক আছে? কিন্তু ডিভিডেন্ডে বুঝছি, কিন্তু 6 এইগুলো ডিভিডেন্ড। হ্যাঁ দেন এটা ক্যালকুলেশন করে আস্তে আস্তে করেন। এই ক্যালকুলেশন কিন্তু আমি আগে করে রাখি নাই, ঠিক আছে? 0.65 ই, আচ্ছা 0.07 গুণ এটা করলে কত হয় দেন তো ভাই? যে কোনো একজন বলবেন আর বাকিরা চেক করবেন। 0.25 0.25 আচ্ছা বাকিরা চেক করবেন। হ্যাঁ 0.25, আচ্ছা এটা গেল। তারপর প্লাস 65 ই 0.07 গুণ এখানে কত হয়? এটা 0.5 হবে না? 0.65 ই 0.07 গুণ এটা কত হয়? এটা কত আছে না? 0.75। 0.75। এখানে কত হয়? লাস্টে কত হয়? 0.8333। না না 0.8333। 0.8 স্যার 10 ডিভাইডেড বাই 12 না? হ্যাঁ 3, ঠিক আছে। পুরোটা থার্ড ব্র্যাকেট আটকে দেন। 60 মাইনাস 0.65 ই গুণ করেন তো কত হয় উপরে? শূন্য দশমিক 0175। 0.0175। দেখেন সবাই একটু মিলান। জি স্যার ঠিক আছে। দ্বিতীয়টাও দেখেন, চেক করেন। স্যার এটা হবে 0.035। 0.035। এরপরটা দেন 0.35 হবে, শুধু 35 হবে, 0.35। 0.35। এটি চেক করেন তো ভাই এটা। জি স্যার 0.35 ঠিক আছে স্যার। তো ঠিক আছে। আচ্ছা 3 নম্বরটা বলেন। শূন্য দশমিক 0525। 25 এতটুকুর মান কত হয় গুণ করলে দেখেন? স্যার 0.0
5831 331 0.0 58 58231 58231 so 331 আমার আসছে শুধু 31 আরেকবার করো কোন আমি তো করছি 0.05 গুণন 0.8 05 না 07 ও এটা 07 07 আমার 05 05 শূন্য Zero- 0.058331 ঠিক আছে এই 58331 7 দিয়ে কর তুই জি স্যার দাঁড়ান আমার লিখতে হবে ক্যালকুলেটর হচ্ছে 0.07 এই সঞ্জিতা গুণ করতা হ্যাঁ তোমারটাই 0.8333 আমারটাই হয় আচ্ছা আমারটা ওইটাই আমার ওইটাই হয়। রেজাল্ট হইব 0.0583331 হুম জি স্যার 8331 হবে হ্যাঁ স্যার আমাদের তো 33 হয় না স্যার আমার 3 একটা আসছে হ্যাঁ 3 আমারও একটা একটা। 8331 না স্যার 05831 আচ্ছা কারণ 0.8 এর পরে কয়টা 3 দিছিস 0.8 এর পরে একটা। মিনিমাম 3টা 3 দিতে হবে কেন একটা কেন এখানে অনেকগুলো 3 আসছে না আচ্ছা দরকার নাই আমি দুইটা দিয়ে করছি আচ্ছা 10 পয়েন্ট দুটো 8 দিয়ে এর পরে করছি। দুইটা ছি দিছি আচ্ছা চুপ করেন আমিও দুইটা হ্যাঁ, দুইটা দিয়েছি 0.83 পর্যন্ত দিলাম জান জামাল শেষ সবাই খুশি করলাম ওই আমরা দুইটা দিছি তাসনিয়া দিছি তিনটা এই জন্য মান মিলে না। না ক্যালকুলেশনের সময় সবাই সেম রাখবে না মাইনাস আচ্ছা অনেরিকন প্রথমটা কোন স্যার প্রথমটা বের হইছে 1.0176 1 পয়েন্ট 0176 Seven, 777 আর কি আচ্ছা তারপরে যে কোনো একজন কোন তারপরটা কত হবে? স্যার এটা কি ডাইরেক্ট করে দিব 65 সাথে গুণ করে হ্যাঁ ডাইরেক্ট করে দিন। না ইয়ের আপনি কি ওই যে ভাইয়া করতেছেন আর আমি শুধু ইয়ের মান বের করছি আচ্ছা সমস্যা নেই আমরা ইদেই করতেছি কারণ 0.65 হুম এটা তো গুণ চিহ্ন হবে কারণ এটা সামনে দিলাম হ্যাঁ গুণ 0.65 বুঝালেন প্লাস জি স্যার ঠিক আছে সমস্যা 0.65 তারপর কোন এটা আসে 1.0356 1.0356 এরপরটা এটা আসে 1.05390 আবার বলেন একটু 1.05390 এই পাশেরটা এটা আসে 1.060032 1.060032 আচ্ছা এটা গুণ করেন এখন আমি এই পাশে গেলাম হ্যাঁ গুণ করেন প্রথমটা কত হয় স্যার প্রথমটা আসে 0.66144 তারপরটা হ্যাঁ আমার তো অন্যটা আসে কি কোন চেক দেন 1.0176 1.0176 গুণ 0.65 66 ঠিকই তো আছে
0.66144 জি স্যার দ্বিতীয়টা বলেন তাড়াতাড়ি কোন এটা হচ্ছে 67.314 পয়েন্ট আছে জি স্যার 67.314 667 আগে পয়েন্ট করলেন না হ্যাঁ না স্যার আগে বলে 0.67 হ্যাঁ পয়েন্ট point- 67 হ্যাঁ তারপর পয়েন্ট 67 তারপর 314 314 তারপরটা 0.6850 পয়েন্ট 68 068 স্যার 50 পয়েন্টের পর জিরো নাই তো 0.6850 আরে 0.6850 হয়েছে যোগ করেন two 2.01958 হ্যাঁ ঠিক আছে কত 2. 01958 ঠিক লিখছি ঠিক লিখছি ভাই ওই Zero- লাগছে 2.01958 01 9 কোথায় এই যে 2.01958 2.01958 বিয়োগ দেন five seven point nine eight zero four two 57.98042 গুণ দেন six one 51.46 point 4012 6.61 61 point 4012 4012 তো এটা যে বেরোলো আমার এটা হলো বেরোলো আমার ফরওয়ার্ড প্রাইস এটা আমার কি বেরোলো ফরওয়ার্ড প্রাইস বেরোলো অঙ্কটা বুঝছেন জি স্যার আচ্ছা জি জি স্যার স্যার যদি এটা বুঝে থাকেন ঠিক আছে জি স্যার সেম ইয়েতে চলে যান 10 চলে যান দেখেন 10 নম্বর অঙ্কটা এভাবে সলিউশন করতে পারেন অথবা বই যেভাবে আছে ওইভাবে সলিউশন করতে পারেন আপনার যেমন ইচ্ছা ঠিক আছে দেখেন considering 10 months contract price on the stock when the stock price is 50 we assume the risk-free rate continuously compounding is 8% for all maturity all maturity বলতে এখানে তিনটা ম্যাচুরিটি দেওয়া আছে 6 মাস 9 মাস এরকম we also assume dividend 0.75 per share and expected 3 month 6 month 9 month what is the present value of the dividend what is the forward price present value of the dividend কত আর forward price কত এখানে তো আবার দুইটা লাগাই দিয়েছে present value of the dividend দিয়েছে আচ্ছা দেখেন যদি প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ড না চাইতো যদি প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ড না চাইতো তখন আমরা ওই সূত্রটা সরাসরি ব্যবহার কইরা
আমরা ইয়া বের করতে পারতাম। ঠিক আছে, তো এখানে যদি আমরা ফরওয়ার্ড প্রাইসটা বের করি, অটোমেটিকলি আমরা প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ড বের করব। আমরা যে ব্র্যাকেটে যে কাজগুলো করছি দেখেন, এই দিকটা দেখেন, এই যে কাজটা করছি আমরা, এই যে কাজটা করছি, এটা বাইর করছি আমরা নিট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ড অথবা ইনকাম। এই কাজটা করছি নিট প্রেজেন্ট ভ্যালু ডিভিডেন্ড অথবা ইনকাম। এইটা হইলো আয়ের কাজ করছি। এটা কি এর কাজ করছে ভাই? এতটুকু আয়ের কাজ করছে। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেনটাতে রিকোয়ারমেন্ট প্রথমে এটা চাইছে, রিকোয়ারমেন্ট প্রথমে এটা চাইছে। ঠিক আছে, তা আপনি প্রথমে এই পার্টটা করতে পারেন, প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ড লেখা করতে পারেন। পরবর্তীতে সূত্রটা লেখা, এই সূত্রটা লেখা মানটা এখানে বহাই দিবেন, লেখা মানটা বহাই দিবেন। আমি বুঝতে পারছি? হ্যালো, জি স্যার, জি স্যার। আচ্ছা তো শুরু করেন। শুরু করেন। আপনারা প্রথম প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ড বের করেন, যেটা আমার কোশ্চেনে চাইছে। হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড সমান সমান, আপনি ওই সূত্রটা ইউজ করেন, 0.75 ই 0.08 গুণ ভাগ 12 গুণ 3। দেখেন তো এইভাবে হয় কিনা, আশা করি হইব। 0.75 ই 0.08 গুণ ভাগ 12 গুণ 9 প্লাস 0.75 ই 0.08 গুণ ভাগ 12 গুণ, না এটা তো 6 হইব, এটা 6 দেব 9 সমান সমান 0.75 75 ই, উপরে ক্যালকুলেশনটা কত হয় দেখেন তো, পয়েন্ট 75 ই 0.08 গুণ, এটা গুলো কত হয়? স্যার 0.25। 25 0.75 ই 0.08 গুণ, এরপরটা মনে হয় পয়েন্ট নিয়ে হয়, কই গেল ক্যালকুলেশন? এটা তো আগে করছেন, আগের থেকে কপি দেখে বলেন। 0.5, 0.5। হ্যাঁ, এরপরটা বলেন। 0.75 ই ওটা 0.0 0.75 হয় স্যার। গুণ 0.75, গুণটা করে ফেলেন। 0.75 ই প্লাস 0.75 ই প্লাস 0.75 ই, প্রথমটা কত হয়? স্যার 0.02। 0.02, তারপরটা 0.04, 0.04, তারপরটা 0.06, 06, 75 গুণ, কোন 1.0202,
1.0202 তারপর তো এটা তো উপরের মান এখানের মান 1.0202 তারপর 1.0408 তারপরে 1.0618 গুণ করেন কত আসে স্যার প্রথমটা আসে 0.76515 এরপরটা আর ভাই একদিন এক একটা করেন খালি কি তাসমিয়াই করব সবাই আবার চুপ হয়ে রয়েছে একজন করবে আমি চুপচাপ বয়ে থাকি স্যার তারপরটা 0.7806 স্যার শেষেরটা 0.80 0.80385 0 পয়েন্ট হবে 80385 80 আমি 0 হইলে 0 লেখা লাগে না। 0.80385 যোগ করে ভালো 1.54706 না স্যার 2.2496 3495 এই যে এটা আছে 2.24 34 আচ্ছা দেখেন 2.3495 আচ্ছা কোন একজন কোন 2.96 3496 দেন বইয়ের কাছাকাছি গেছে না 2.16 গেছে তো প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড পেয়ে গেছি আমরা ঠিক আছে যদি এটা না চাইতো তো এটা আমরা সব একলগে করে ফেলাইতাম যেটা আমরা দেখাইলাম আপনারা ঠিক আছে তারপর দেখেন এরপর দেখেন ফরওয়ার্ড প্রাইস F4 সমান সমান SO মাইনাস I ERT SO 50 I কত বেরোলো এখানে 2. 3496 3496 আচ্ছা এখানে ই আর এখানে তো আমরা জানি 0.08 আর গুণ এখানে ভাগ হইলে গা 12 10 মাস দেওয়া আছে এতটুকু ক্যালকুলেশন করেন আর একজন বিয়োগ করেন বিয়োগ করলে কত হয় বিয়োগ করলে হয় 47.6504 আর এই পার্টটা স্যার 10 এর যদি 12 দিয়ে ভাগ দেই তাহলে আসে 0.8333 গুণ করে বলেন
গুণ করলে 0.0666। 0.0666 জি। এরপরে গুণ করেন। 667 হবে, আচ্ছা 667 667। জি স্যার। গুণ করলে কত হয়? 3.17। আর এই দুইটা গুণ করলে 669 কত হয়? ও আপনারা ইটা করেন নি কা? এটা কি ইয়ের মান? জি স্যার, এটা ইয়ার ও মানে। আচ্ছা। স্যার এর মান বের করলে আসে 1.0689। 1.0689 গুণ করে দেন। 89। Five 0.9370। 50.93 তো দেখেন 51 মতো হইছে না? হইছে কিনা? স্যার এটা কি 51 লেখা যায় না? লেখা যায়। জি, স্যার। 50 এর উপরে হলে আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে? 93 এর পরে চলে গেছে। তো এটা বুঝছেন? জি স্যার। কারণ এখানে ফ্র্যাকশনের কারণ হলো কি আমরা তো ভেঙে ভেঙে করছি, আবার ওই যে এখানে তো আবার দুইটা আলাদা করে করছি, এই জন্য ফ্র্যাকশন রয়েছে। ঠিক আছে? তো আজকে যে কটা অঙ্ক করাইলাম ওই কটা অঙ্কই আপনার বাড়ির কাছে থাকবো। ঠিক আছে? এবং আমার ক্লাসের শেষে আজকের ডেট দিয়া, ঠিক আছে, এই বাড়ির কাজটা দিবেন। এই যে আচ্ছা স্যার। এই পেজ গুলো দিবেন, এই অঙ্কগুলো দিবেন। কারণ আজকের ডেট কত? 12/13/2021 দিয়ে দিবেন। এরপরে কালকে এই অঙ্কগুলো আবার কইরা ওখানে ডেট দিবেন 13/13। ঠিক আছে? জি স্যার। আমি বুঝতে পারছি। কারণ আমি একবার করতে কইছি, আপনি এক জিনিসে দুইবার ফটো দিলে আমার দিতে পারেন। একটাতে 12/13 লিখবেন, একটা 13/13 লিখবেন। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা আজকে এই পর্যন্তই থাকা। জি স্যার। আর স্যার, বলেন। স্যার আমি না ওই যে আর্থিক ডেরিভেটিভস এর ওই ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টারের লেকচার গুলো খুঁজতেছিলাম, কিন্তু মানে আমি খুঁজেই বের করতে পারতেছি না।